হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 11:41। আজকে হচ্ছে 31শে আগস্ট। তো বেশ কিছুদিন ধরে ভাবছি যে লং ভিডিও শেয়ার করব, কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই দেখতে চায়, যেহেতু আমি রেগুলার না, মানে শর্টস তো শেয়ার করি কিন্তু লং ভিডিও করা হয় না। আর তোমরা হয়তো গুড নিউজটা জেনেছো শর্টসের মাধ্যমে। তো কি হয় বলো তো, যেহেতু মানে এই প্রেগনেন্সি জার্নিটা ভীষণই কঠিন, মানে আমার কাছে তো খুব কঠিন, খুব হুট করে। আর মানে মা হওয়া এত কঠিন আমি বোঝাতে পারবো না। প্রত্যেকটা মুহূর্ত আমি অনুভব করি, যারা যারা এই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তারাই হয়তো এটা ফিল করতে পারবে ঠিক কতটা কঠিন। আমার তো রাত্রে একদম ঘুম হয় না, যার কারণে সকালবেলা উঠি, মানে ঘুম ভেঙে যায়, উঠার পর আমার এনার্জি থাকে না যে আমি কোনো কথা বলি বা কিছু। হয়তো চুপচাপ করে ফ্রেশ হয়ে টয়ে কিছু একটু খেয়ে নিই। সকালবেলা থেকে দুবার খাওয়া কিছু হয়েই যায়, টুকটাক কোনো এক এক দিন এক একটা কিছু খেয়ে নেয়। আজকেও সকালে উঠেছি, ভেবেছি যে আজকে সকাল থেকে, আজকে বাড়িতে পুজো আছে, সকাল থেকে ব্লগটা শুরু করব। সকালে উঠেছি 8:30 বাজে, উঠে দেখি মা উঠেছে। তারপর আর ইচ্ছে করলো না যে আমি ভিডিও ক্লিপস নিয়েছি, শর্টসের জন্য নিয়েছি, কিন্তু যাই হোক এখানে একটু অ্যাড করে দেবো। সকালবেলা আমার খাওয়াও হয়ে গেছে, একবার খই মুড়ি এসব কিছু খেয়েছি। তারপরে একটু ঘুমিয়েছিলাম, এই সকাল দিকটাতে হয়তো 1-1.5 ঘন্টা একটু ঘুম হয়। রাতে তো আমার হার্ডলি 2 থেকে 2.5 ঘন্টা ঘুম হয়, বারবার ওয়াশরুম যেতে হয়, তো ঘুম ওভাবে কি আর হয়। আর চোখ মুখ দেখেই বুঝতে পারছো কালকে শরীরটা খুব খারাপ ছিল, তো এরকমই খারাপ ভালো মিলিয়ে যায়। যাই হোক, তো আজকে বাড়িতে আছে বারনারায়ণ পুজো। এখন অলমোস্ট 12টার মতো বেজে যাচ্ছে। মা বললো যে আরেকটু কিছু খেয়ে নে, মানে ভাত করেছে তো খেয়ে তারপর স্নান টান করে নিস, পুজোর সময় তখন আর দেরি হবে যেহেতু লাঞ্চ করতে, এই জন্যে। তো ভাবলাম যে ঠিক আছে, যেহেতু দেরি হয়ে গেছে, সকালে শ্যুট করিনি তো কি, একটু ভ্লগ করি, এই জন্যই ভ্লগ করছি আর কি। তো দেখো আজকে কি কি করছি না করছি সবটা শেয়ার করার ট্রাই করব। প্রথমেই আগে একটু বেডটা ক্লিন করে নিই, তারপরে আমি বাইরে যাচ্ছি। তো এখানে আমার বেড ক্লিন করা হয়ে গেছে, এখন যাই বাইরে গিয়ে দেখি সবাই কি করছে আর পুজোর জোগাড় ঠিক কতদূর। ঘর থেকে বেরিয়ে দেখি পুজোর জোগাড় শুরু হয়ে গেছে, এখানে দিদুনও চলে এসেছে। আর দেখলাম যে রমা পিসির বেশ অনেকগুলো আইটেম রান্না করা হয়ে গেছে। এখানে আছে একটা ঘাটি তরকারি অনেক রকম সবজি দিয়ে। আর সকালবেলা খাওয়ার জন্য আমার, বাবার আর শিবার 3জনের ভাত করেছে, বাকি সবাই তো উপোস করবে। আর করেছিল আলুর দম, এটা আমার খুব ভালো লাগে, আমার বাবারও খুব পছন্দ, যেটা খিচুড়ির সাথেও যায়, ভাতের সাথেও যায়, সব কিছুর সাথে যায়। তো আমি আমার ভাতটা বেড়ে নিয়ে খেয়ে নিলাম। রমা পিসি বলছিল যে লবণ হয়তো কম হতে পারে, তো খেয়ে দেখেছে হ্যাঁ লবণটা একটু কমই আছে। পরে আবার একটু লবণ দিল, যেটা আমার মুখটা আমি ওরকম করে নিয়েছিলাম। আর এখানে রমা পিসি রান্না প্রায় শেষের দিকে খিচুড়ি করছিল, এগুলো ভোগের জন্য না, পুজো হওয়ার পর প্রসাদ খাওয়ার পর মানুষ সবাই যেটা খাবে সেটা। আর এখানে মন্দিরে যাওয়ার জন্য সব কিছু রেডি করে মা আর প্রমি বেরিয়ে পড়লো। আমার স্নান শেষ, কিন্তু এখনো ঠাকুরমশাই আসেনি, তাই আমি ভাবলাম যে যেহেতু স্নান করে রোজ দিনই আমি আগে ঠাকুর প্রণাম করে হনুমান চল্লিশা পড়ি, যদি কোনোদিন সকালে পড়তে না পারি তাহলে বিকেলবেলা পড়ি, তো আগে এখন হনুমান চল্লিশাটা পড়ে নেব। আমি আগে কখনোই হনুমান চল্লিশা পড়তাম না, তবে যবে থেকে শুনেছি আমি মা হব তবে থেকে পড়ি। এখানে ঠাকুর মশাই চলে এসছে আর পুজো শুরু হয়ে যাবে এখন। দক্ষিণাও তোমার দিয়ে দিছো সব কিনলা? সেপ্টেম্বর আমাকে পাওয়া যায় ব্রাহ্মণই তো না, তুমি করো। হ্যাঁ ঘরে নারায়ণ পুজো শেষ করে ঠাকুরমশাই চলে গেছিল ছাদে, সবাই গেছিল কারণ ওখানেই বার পুজো হয়, বার পুজো ছাদে না হলে উঠোনেই তো করতে হয়। তা আমি পুরোটা সময় থাকিনি, পুরোটা সময় বলতে আমি শুধু প্রণাম করতে গিয়েছিলাম। এসে আমি একটু জল ভরলাম দুপুরের খাবারের জন্য। আর এখানে রমা পিসি শরবত বানাচ্ছিল সবার জন্য, আমিও একটু খেয়েছি। তারপরে আমি উপরে যেহেতু যাইনি, নারায়ণ পুজোর প্রসাদটাই নিয়েছি, এখানে ফলমূল নিয়েছি, তারপর লাড্ডু, আর যেটা হচ্ছে মেইন প্রসাদ সেটা হচ্ছে গোলা প্রসাদ, যেটা খেতে খুব ভালো
ভালো লাগে। এরপরে ছিল লাঞ্চে খিচুড়ি, ঘাটি আর সোয়াবিন আলু তরকারি আর আলুর দম। আজকে সারা দিনের ভিডিওতে মানে মনে হচ্ছে চোখের সামনে রৌদ্র, মুখটা এইভাবে করে ঢেকে রাখছে। এভাবে কি তোমরা চাও না ওকে দেখতে? কমেন্ট করে জানিও। প্রমি বাইরে গিয়েছিল আর মার জন্য নিয়ে এসেছে দেখো সুন্দর একটা ডায়েরি আর একটা পেন, কারণ মার ডায়েরিটা পুরনো হয়ে গেছে। লক্ষ্মী মেয়ে আবার গিফট নিয়ে এসেছে। এখানে শিবার ফ্রেন্ডের বার্থডে কালকে, তাই জন্য গিফট কিনে আনছে চকলেট আর এটা কি কালার, ওর ফ্রেন্ডের বার্থডে, ওরও বার্থডে মান্থ কালকে, মানে কালকের দিন হয়ে গেলে ওর বার্থডে মান্থ। কি খুশি, দেখাতে মানা করছে রে, দেখাতে পারছি না। এখন বাজে 9টা 14, এখনই একটা শর্টস আপলোড করলাম, সেটা হচ্ছে আমাদের আজকে 7 মান্থ কমপ্লিট হলো বিয়ের। তো ছোট্ট একটা গল্প, তোমরা শর্টসটা চেক আউট করো। সেই দুপুরে খাওয়ার পরে আর ভিডিও করিনি, তারপর বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়েছে। আর আমার কি হয়েছে, মানে আমি চুলে শ্যাম্পু করে থাকতেই পারি না, এখন আমাকে তেল দিতেই হয়, হয় তেল দিয়েই স্নান করি আর হচ্ছে বিকেলবেলা বা দেখা যাচ্ছে যে স্নান করে উঠেই আমাকে মাথায় তেল দিতে হচ্ছে, কারণ এত মাথা ঘোরে। যাই হোক, এখন একটা শর্টস আপলোড করলাম, তোমাদেরকে তো বললামই। আর আজকের এই ভিডিওটা এই অবধিই থাকলো। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।